কি ব্যাপার কে জানে, স্টেশন মাস্টারকেও দেখলাম না। এদিকে খবর পাঠানো সত্ত্বেও না কোনো লোকজন, না যাওয়ার পালকি, কিছুই দেখতে পাচ্ছি না। স্টেশন মাস্টারকে খুঁজছিলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথাও তো তাকে দেখতে পেলাম না। ডেকে গলা ফাটিয়ে ফেললেও তাকে পাবেন না বাবু। মাস্টার মশাইয়ের জ্বরে একেবারে বেহুশ। তাহলে স্টেশনের কাজকর্ম কিভাবে চলছে? কি আর করা, আপনি যে গাড়িতে এলেন তার যাবার ছাড়পত্র গার্ড সাহেব আজকে আমার থেকেই নিলেন। বলেন আপনার কি দরকার? মাচাদহ থেকে আমার পালকি আসার কথা, দেখতে পাচ্ছি না তো। কি যে বলেন বাবু, পালকি যে চাচ্ছেন তা পালকি বইবে কারা? কেন, যারা বয় বেহারারা। বেহারা জুটবে কই থেকে? এ তল্লাটে ম্যালেরিয়ার আমদানি হয়েছে, ঘরে ঘরে মেয়ে মদ্য সকলের জ্বর। রুগীকে একটু পথ্য দেওয়ার লোক জোটে না, তাই আপনার পালকি বওয়ার লোক। তা তুমি এমন কাঁপছো কেন? আমার আগের পয়েন্টম্যানও মারা গেছে জ্বরে। পরশু আমারে এই স্টেশনে পাঠিয়েছে, আমারেও জ্বরে ধরেছে। কি আছে কপালে কে জানে বাবা। কি করি বলো তো ভাই। তা আপনি যাবেন কোথায়? মাচাদহে আমার শ্বশুর বাড়ি। 2 মাসের মধ্যে ওখান থেকে কোনো চিঠি পাইনি। বড় চিন্তায় আছি জানো। কাজের সূত্রে আমি থাকি বাইরে, আমার বউ থাকে বাপের বাড়িতে। এবার তাকে নিয়ে যেতে এসেছি। তা ভালো, কিন্তু সন্ধে হয়ে গেছে যে, এখন আর কোথায় যাবেন? রাতটা বরং স্টেশনেই কাটিয়ে দেন। না হে, এ মাত্র তো মাইল 3 পথ। সারাদিন কিছু খাওয়াও হয়নি, বড় ক্লান্ত লাগছে জানো। ওখানে পৌঁছে গেলে বিশ্রামটা তো অন্তত হবে, কি বলো? যা ভালো বোঝেন, যাই শুয়ে পড়ি। তবে তবে সাবধানে যাবেন বাবু, দিনকাল তো ভালো নয়। আচ্ছা, তবে তবে রওনা দেন বাবু। ঠিক আছে। আচ্ছা ভাই, ফেরার সময় দেখা হবে। যাক, এতক্ষণের মধ্যে তাও একটা লোকের মুখ অন্তত দেখা গেল। হ্যাঁ ভাই, চারিদিক এমন ফাঁকা ফাঁকা লাগে কেন? লোকজন একদম নেই। সব জ্বরে কাবু, কারে আর দেখবেন। হ্যাঁ, শুনলাম বটে যে এই অঞ্চলে খুব ম্যালেরিয়া হচ্ছে। তা তোমাকে ধরেনি? আমি কি আর মানুষ আছি বাবু যে আমারই ধরবে? তা তুমি মানুষ ছাড়া আর কি? গরিব মানুষ, হাত পেটা খেয়ে থাকি, তারই কি আর মানুষ বলে? বুঝলাম। আচ্ছা ভাই, এই আমি মাচাদহে বটুকেশ্বর ধরের বাড়িতে যাব। তা সেটা তো এই পথ দিয়েই যাব নাকি? এটা তো মাচাদহের রাস্তা নয়। আপনি বরং এই রাস্তা দিয়ে চলে যান, সহজেই দহে পৌঁছে যাবেন। ও আচ্ছা। এই কিন্তু ওদিকে তো বড় বড় গাছ, রাস্তাই তো দেখতে পাচ্ছি না। পাবেন কি করে? পাবেন কি করে? ওই গাছের পরেই তো দহ। হ্যাঁ, তবে সেটা মাচাদহ না ঋতুদহ তা জানি না। তার মানে আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল তো। আমার সাথে রসিকতা? তুমি জানো আমি মিলিটারিতে কাজ করি। তাতে আমার কি? আরে এই, এটা কি হলো? এই যে এই তুমি কোথায় গেলে? আরে ওদিকে কি দেখছেন? আমি তো এইখানে। না, সারাদিন না খেয়ে বোধহয় চোখে ভুল দেখছি। তা হ্যাঁ ভাই, এই যে সত্যি করে পথটা বলে দাও না গো। এই তো সেই খেজুর গাছ, ঠিক চিনতে পারছি। তার মানে ঠিক পথেই এগোচ্ছি। কি, আমি মিলিটারির লোক না হলে বোধহয় অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু এত চোখের ভুল আমার কেন হচ্ছে বুঝতে পারছি না। যাকে পা তো চালাই, তারপর দেখা যাবে। ব্যাপারটা কি, সব শুয়ে পড়লো নাকি? জামাই আসছে, আর কেউ অপেক্ষা করে নেই?
আমি এ বাড়ির বড় জামাই রমেশ। আরে বিমলা, তুমি? আমি ভাবলাম কে না কে। দেখো কাণ্ড, আমি আমার বউকেই চিনতে পারিনি। চলুন ভিতরে চলুন। হ্যাঁ, সে না হয় যাব, কিন্তু একটা কথা বলো তো, লোকজন সব গেল কোথায়? আপনি ঘরে চলুন, সব বলছি। আচ্ছা শোনো, এর আগে যখন তোমাকে রাখতে এলাম তখন তো কত লোকজন, তাদের কাউকেই তো আর দেখতে পাচ্ছি না। শিমুক গাছিতে আমার এক মাসির বাড়ি, মাসির মেয়ের বিয়ে আজ, বাড়ির সবাই সেখানেই গেছে। ও আচ্ছা, তুমি যাওনি কেন? কাল সবে জ্বর থেকে উঠে অন্নপথ্য করেছি না, এখনো শরীর দুর্বল। আচ্ছা আচ্ছা, এই এত বড় বাড়িতে একা একা থাকতে ভয় করছে না তোমার? নিজের বাড়িতে ভয় কি? তাছাড়া বুড়ো দারোয়ান আছে, কাজের লোক কুমুদিনী আছে, সুনন্দ আছে। কিন্তু কোথায় তারা? কাউকেই তো দেখতে পাচ্ছি না। জ্বর হয়েছে সবার, তাই সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই চলে আসবে। শোনো, আমি যে আজকে আসবো সেটা তো চিঠিতে লিখেছিলাম। আচ্ছা, পালকি না হয় পাঠাওনি, ঠিক আছে, কিন্তু ওই দারোয়ানটাকে তো পাঠাতে পারতে নাকি? চিঠি পৌঁছয়নি, পৌঁছাবার উপায়ও নেই। ম্যালেরিয়ায় পোস্টমাস্টার পিয়ন দুজনেই মারা গেছে। ও তাই? দেখো বিমলা, সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি তো, খিদের চোটে আমি যে কত উল্টোপাল্টা কাণ্ডই আজ রাস্তায় দেখলাম। আমায় একটু কিছু খেতে দেবে গো? ছি ছি, বোঝো কাণ্ড, খাওয়ার কথা না জিজ্ঞাসা করে গল্পে বসে গেলাম। আমি যাই, চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়ে গে, তাড়াতাড়ি হবে। আপনি বিশ্রাম করুন, হয়ে গেলেই আপনাকে জানাবো। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। সারাদিন যে বাড়িটা গম গম করতো সেটা কেমন যেন থমকে গেছে। আরে, কার যেন গলা পেলাম না। কে রে ওখানে? হ্যাঁ, ওখানে কে? এই সুনন্দ নাকি? তোর সঙ্গে কারা রে? এই না, এবার তো একটু চিন্তা হচ্ছে, কিন্তু বিমলাকে যদি একথা বলি তাহলে ও হাসবে আর বলবে যে এই সাহস নিয়ে তুমি মিলিটারিতে কাজ করো। হ্যাঁ, এই আবার আওয়াজ না, বরং বিমলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, ওইখানেই যাই গিয়ে। ওরে বাবারে, কোথায় এসে পড়লাম? আরে বড় জামাই বাবু, না খেয়ে তো রাতে কোথায় যাচ্ছে? কোথায় কোথায় মানে? আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। ওরে বাবা! আরে বলবেন তো কি হলো, ভয় পেয়েছেন বুঝি? আরে আমারে বলেন না। তোমাকে বলে আর কি করব? তোমাকে বলে কি? যত সব অশরীরী কাণ্ড হচ্ছে এখানে, তুমি আর কি করবে? আমি সব কাণ্ড বন্ধ করে দিব, আপনি শুধু আমারে বলেন। ওরে ভালোর জন্যই তো বলছি, দাঁড়া দাঁড়া, কোথায় যাবি রে? চারিদিকে তো আমরা। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবা, ওরে বাবা! একই একই, কে আপনারা? আপনারা কে? আমাকে 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 এভাবে ঘিরে ধরার মানে কি? একই, তুমি 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 কবে? আমি তো কিছুই জানি না। আমাকে আমাকে মেরে ফেলো না।
আমাকে আমাকে যেতে দাও, আমাকে। আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি? আমি একাই 4 জন হয়ে 4 দিক থেকে আপনাকে রক্ষা করে নিয়ে এলাম। না হলে রক্ষা ছিল না, প্রাণ নিয়ে ফিরতে দিত না ওরা। ওরা ওরা কারা? আমি মরে গেছি, আমার ভাই বোন বাবা মা সবাই ম্যালেরিয়াতে মারা গেছে। এমনকি এই গাঁয়ের একটা প্রাণীও বেঁচে নেই। কিন্তু সবাই আমাকে মারবে কেন? বেঁচে থাকতে এখানকার মানুষ কোনো চোর ডাকাতকে এই গায়ে ঢুকতে দিত না। মরার পরে তাই কোনো জ্যান্ত মানুষকেও ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলা টিপে মেরে তলে ঢুকিয়ে নেয়। আমার জন্য আপনাকে পারেনি। কিন্তু তুমি? আমি এখানেই রয়ে গেলাম, আপনি যান। মারা গিয়েও তুমি আমার জীবন বাঁচালে বিমলা। প্রথমে পিছনে পিছনে আসছিলাম, কিন্তু ভরসা হলো না, তাই 4 দিক ঘিরে আপনাকে নিয়ে এলাম। আর ভয় নেই, মাচাদহের সীমানা পার হয়ে চলে এসেছি। সামনেই স্টেশন। দিন, শেষবারের মতন আপনার পায়ের ধুলো দিন।